আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে জীবনে আপনি আশেপাশে যে লোকজন রয়েছে আপনার বয়সী, তাদের থেকে অনেক পিছিয়ে গেছেন? আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন যে কারো বিয়ে হচ্ছে, কারো বাচ্চা হচ্ছে, কেউ বাড়ি কিনছে, গাড়ি কিনছে, অফিসে প্রমোশন পাচ্ছে, আর আপনি চিন্তা করছেন যে ভাই আমার সমস্যাটা কি, আমি কেন জীবনে পিছিয়ে গেলাম? আপনার যদি এই ধরনের ফিলিংস হয়ে থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে বলবো যে নিউরো সায়েন্সের বেসিসে কেন আমাদের এরকম মনে হয় এবং এখান থেকে বাঁচার উপায় কি। কিন্তু তার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের ব্রেনের ভিতরে কি হচ্ছে। আমাদের ব্রেনে দুইটা মেকানিজম রয়েছে যেটার কারণে আমরা মেইনলি এই ধরনের একটা ফিলিংস আসে আমাদের যে আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়ছি। নাম্বার ওয়ান হচ্ছে সোশ্যাল কম্প্যারিজন। জিনিসটা হচ্ছে যে আমাদের ব্রেন আশেপাশে সবসময় আমাদের এনভায়রনমেন্ট স্ক্যান করতে থাকে এবং আমাদেরকে অন্যের সাথে সোশ্যালি কম্পেয়ার করতে থাকে। এবং এটা শুরু হয়েছে অনেক আগে থেকে, যখন আমরা যখন আদি যুগে ছিলাম, আমাদের যখন একটা ট্রাইব ছিল, তখন আমাদের ব্রেন বলতো যে এই ট্রাইবের সাথে যদি চলতে হয় তাহলে আমাদেরকে অন্যের সাথে কম্পেয়ার করতে হবে। মানে আপনার ট্রাইবে যদি সবাই স্বীকার করতে পারতো, আপনি যদি না পারেন, সেটা একটা লাইফ এবং ডেথ সিচুয়েশন ছিল। সেটা হচ্ছে যে আপনি হয়তো না খেয়েও মারা যেতে পারেন। কিন্তু এখন কি হয়, এখন তো আমরা আর গুহায় বসবাস করি না, আমাদের কোনো গোত্র নাই, কিন্তু আমরা অচেনা কোনো লোকের সাথে আমরা সবসময় কম্পেয়ার করি এবং আমাদের ব্রেইন এটাকে একটা থ্রেট হিসেবে মনে করে যে তাদের থেকে আমরা হয়তো পিছিয়ে আছি। দ্বিতীয় যে কারণটা কাজ করে, যেটাকে বলা হয় আপওয়ার্ড কম্প্যারিজন বায়াস, মানে হচ্ছে যে সবসময় উপরে কারোর সাথে নিজেকে তুলনা করা। দেখুন, আমাদের ব্রেন এটা অদ্ভুত একটা ব্রেন, এটা কখনোই আমাদের চেয়ে নিচে মানে আমাদের চেয়ে একটু খারাপ অবস্থাতে যারা রয়েছে তাদের সাথে তুলনা করে না। এরকম কখনোই হয় না যে ফেসবুকে আপনি কারো স্ট্রাগল দেখছেন এবং মনে করছেন যে আহারে এ কত স্ট্রাগল করছে, আমি অনেক ভালো আছি। ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, আমরা সবসময় যারা ভালো করেছে তাদের সাথে আমাদের তুলনা করি এবং সবসময় দেখি যে আমরা তাদের থেকে অনেক নিচুতে আছি। কারো প্রমোশন হলে আমরা চিন্তা করি আমার কেন প্রমোশন হলো না, কেউ বাড়ি কিনলে চিন্তা করি আমার বাড়ি হলো না, কারো ছেলে মেয়ে হলে আমরা চিন্তা করি যে এখন তো বিয়েই করতে পারলাম না। এই আপওয়ার্ড কম্প্যারিজন বায়াস আসলে আমাদের ব্রেনে এমন একটা সিচুয়েশন তৈরি করে, এমন একটা ডিস্টর্টেড একটা ফেক রিয়ালিটি তৈরি করে যেখানে আমরা মনে করি যে আমরা সবার থেকে পিছনে রয়েছি। তো এখন দেখি যে নিউরোসায়েন্স কি বলছে, যে আমরা কেন মনে করি যে আমরা অন্যদের থেকে পিছিয়ে রয়েছি। এই পিছিয়ে থাকার যে মনোভাব, যে ফিলিংস, এটাকে বলা হয় টাইমলাইন অ্যাংজাইটি। আর এই টাইমলাইন অ্যাংজাইটির প্রথম কারণ হচ্ছে অ্যামিগডালা যেটা করে আমাদের আশেপাশে থ্রেট এবং ডেঞ্জার যদি থাকে সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করে। আগে যেটা হতো যে আপনি হয়তো একটা ট্রাইবে রয়েছেন বা একটা গোত্রতে রয়েছেন, সেখানে আপনার বয়সী যারা তাদের হয়তো ছেলে মেয়ে হয়েছে, ফ্যামিলিটা বড় হচ্ছে, আপনার হয়তো ছেলে মেয়ে হয় নাই। আমাদের আমাদের মানুষের ব্রেনটা এইভাবে ডেভেলপ হয়েছে যে আমরা যদি আমাদের আশেপাশের লোকজনের সাথে খাপ খাই না চলতে পারি, তাহলে আমরা একাই থেকে যাব, আমাদের এই ট্রাইব যেটা আমাদেরকে হয়তো সাথে নিয়ে এগোবে না। আর এই কারণে আমরা টেনশন ফিল করি, আমরা মনে করি যে আমরা একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশনে আছি। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমাদের আদি যুগে তৈরি হয়ে ওঠা ব্রেনের যে অ্যামিগডালা, এটা ডিফারেন্সই বুঝতে পারে না যে গোত্র থেকে বের হয়ে যাওয়া ভার্সেস আমার ফ্রেন্ডের প্রমোশন পাওয়া, এটা এক ধরনের ডেঞ্জার না। নাম্বার টু হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। দেখুন, প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ব্রেনের এমন একটা অংশ যেটা আমাদের প্ল্যান করতে হেল্প করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই দরকার। কোনো একটা কিছু নিয়ে প্ল্যান করা, ডেডলাইন করা, সেটাকে অ্যাচিভ করা এবং আমাদের যে আউটকাম, কোনো একটা কাজের যে আউটকাম হবে সেটার কেমন হবে এটাও আমাদেরকে কল্পনা করতে হেল্প করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। কিন্তু প্রবলেম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের আশেপাশে সবসময় স্ক্যান করতে থাকে এবং প্যাটার্ন দেখতে থাকে, একটা ট্রেন্ড দেখতে থাকে এবং এই ট্রেন্ডের উপর ডিপেন্ড করে আপনাকে একটা ফেক অথবা আর্টিফিশিয়াল একটা ডেডলাইন ধরিয়ে দেয়। হয়তো আপনার 10 জন ফ্রেন্ডের মধ্যে 7-8 জন ফ্রেন্ড হয়তো বা 30 বছর বয়সে বিয়ে করেছে, 32 বছর বয়সে বাচ্চা হয়েছে, 35 বছর বয়সে বাড়ি কিনেছে, 37 বছর বয়সে গাড়ি কিনেছে, আর এই সময়ের মধ্যে হয়তো তাদের প্রমোশন হয়েছে। আপনার মধ্যেও প্রিফ্রন্টাল কর্টেক্স এই একটা ট্রেন্ড ধরে আপনাকে একটা ফেক ডেডলাইন বা একটা মাইলস্টোন ধরিয়ে দেয়। কিন্তু এই ডেডলাইন বা এই মাইলস্টোন, এটা কার মাইলস্টোন? এটা হচ্ছে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স আশেপাশে স্ক্যান করার কারণে যে একটা ট্রেন্ড দেখছে, যে একটা প্যাটার্ন দেখছে, সেটার উপর বেসিস করে আপনাকে একটা ফেক একটা গোল দিয়ে দিচ্ছে যে আপনাকেও 30 বছর বয়সে বিয়ে করতে হবে, 32 বছর বয়সে বাচ্চা নিতে হবে, 35 বছর বয়সে বাড়ি কিনতে হবে, 37 বছর বয়সে গাড়ি কিনতে হবে, 40 বছর বয়সে প্রমোশন হতে হবে। দিস ইজ অল দ্য অ্যাক্ট অফ প্রিফ্রন্টাল কর্টেক্স। কিন্তু এটাতে আসলে টেনশন করার কিছু নেই, কারণ আমাদের ব্রেন এইভাবেই তৈরি হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখনকার দিনের সোশ্যাল মিডিয়া
এটাকে আরও অনেক খারাপ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। দেখুন, আপনি নিজে চিন্তা করুন যে আপনি যখন ফেসবুকে বা ইনস্টাগ্রামে যাবেন, 90% ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পরিচিত আশেপাশে যারা রয়েছে তারা কত সুখী রয়েছে, সুখে শান্তিতে রয়েছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে। ইনস্টাগ্রামে দেখছেন যে পারফেক্ট বডি, আপনি হাজার চেষ্টা করেও এই বডিটা অ্যাচিভ করতে পারছেন না, কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ইন্টেনশনালি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এখানে এসে মনে হয় আপনি ছাড়া বাকি সবাই সুখে রয়েছে। অর্থাৎ আপনি আসলে পিছনে পড়ে নেই, কিন্তু আপনার ব্রেন এটা জানে না। আপনার ব্রেনকে এটাই জানাতে হবে। কিভাবে? এখন সেটা বলছি। একটা জিনিস আমার জেনুইনলি মনে হয়েছে যে কেন আমাদের এই ফিলিংসটা হয়, এবং প্লিজ কমেন্টে জানা যদি আপনার অন্য কোনো থিওরি থাকে। আমার থিওরি হচ্ছে যে আমরা নিজেদেরকে মনে করি যে আমরা অন্যদের থেকে পিছনে পড়ছি, কারণ আমরা জানি না যে আমরা আমাদের জীবন থেকে কি চাই। আমরা জানি না যে আমাদের আসলে লক্ষ্য কি, আমাদের প্যাশন কি, আমরা কি পেতে চাই। অনেক সময় দেখা যায় না যে ছোট বাচ্চারা কি খেলনা খেলবে এটা জানে না, যখন অন্য বাচ্চাকে খেলনা খেলতে দেখে তখন ওই বাচ্চার সাথে খেলনা নিয়ে কাড়াকাড়ি করে, বলে যে এই খেলনাই আমার দরকার। আর এই জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে আমাদের জীবন থেকে কি চাই। আর এটার জন্য আপনাকে এই 3টা কোশ্চেনের আনসার জেনুইনলি আপনাকে নিজেকে দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, আপনি যে জিনিসটা এতদিন ধরে চাচ্ছেন, এটা যদি এরকম হয় যে এই অ্যাচিভমেন্ট পৃথিবীর কেউ কোনোদিনও জানবে না, তবুও কি আপনি এটা পেতে চান কিনা? ধরুন, কথার কথা, আপনি বিয়ে করতে চান, আপনি প্রমোশন চান, আপনি বাড়ি কিনতে চান, আপনি গাড়ি কিনতে চান। জাস্ট ইম্যাজিন করুন, চোখটা বন্ধ করুন এবং চিন্তা করুন যে আগামীকালই আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন, কিন্তু আপনি কাউকে কোনোদিনও এটা বলতে পারবেন না যে আপনি একটা গাড়ি কিনেছেন, আপনি একটা বাড়ি কিনেছেন। তবুও কি এই গাড়ি এবং বাড়ি আপনি চান? যদি অ্যান্সার হয় হ্যাঁ, তবুও আমি চাই, দ্যাটস ইউর গোল, এটা আপনাকে অ্যাচিভ করতে হবে। আর যদি মনে হয় যে না, এটা আমি চাই না, তাহলে এটা অন্য কারো গোল, অন্য কারো অ্যাচিভমেন্ট, যেটা আপনার মাথার মধ্যে ঢুকে গেছে। নাম্বার 2, নিজেকে দ্বিতীয় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করুন যে আমি যে বিয়ে করতে চাচ্ছি বা প্রমোশন চাচ্ছি বা গাড়ি চাচ্ছি বা বাড়ি চাচ্ছি, এটা কি সত্যিই আমি চাই, নাকি আমি এই ভয়ে চাই যে আমি যদি এটা না পাই তাহলে লোকজন আমাকে বলবে যে আমি একজন আন্ডার অ্যাচিভার। দেখুন, এই জিনিসটার মধ্যে একটা বড় একটা ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে যে কোনো একটা কিছু চাওয়া এবং সেটার পিছনে কাজ করে সেটাকে অ্যাচিভ করা, ভার্সেস আপনি চান কারণ হচ্ছে যে আপনার ফ্রেন্ড হচ্ছে বাড়ি কিনছে, আপনি যদি বাড়ি না কিনেন তাহলে সমাজে মুখ দেখানো টাফ হয়ে যায়। আবার কল্পনা করুন, কালকে যদি আপনি এই বিয়েটা করেন অথবা প্রমোশন পান অথবা আপনি বাড়ি কিনেন অথবা গাড়ি কিনেন, আপনার কি এরকম লাগবে যে আপনার খুবই ভালো লাগছে যে আপনি অ্যাচিভ করেছেন, নাকি এরকম মনে হবে যে এইবার কম্পিটিশনে জিতে গেছি, যে আপনার অমুক ফ্রেন্ড বা অমুক প্রতিবেশী বা অমুক আত্মীয় এই বয়সে এই জিনিসটা অ্যাচিভ করেছে, আপনিও এটা করেছেন। আপনার মধ্যে যদি আনন্দের চেয়ে এই রিলিফটা হয় যে এই যাত্রায় আপনি আপনার কম্পিটিশনে জিতে গেছেন, তার মানে এই গোলটা অ্যাকচুয়ালি জেনুইনলি হয়তো আপনার ছিল না। এবং নাম্বার 3, তৃতীয় যে কোশ্চেনটা আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে, যেটা অনেকটা 2 নম্বর কোশ্চেনের সাথে কাইন্ড অফ রিলেটেড, সেটা হচ্ছে কালকেই যদি আপনি এই জিনিসটা পেয়ে যান যেটা আপনি খুঁজছিলেন, যে আপনি বিয়ে শাদী প্রমোশন বাড়ি অথবা গাড়ি, এটা কি জেনুইনলি আপনাকে খুশি দিচ্ছে, নাকি জাস্ট আপনাকে একটা ফিল গুড একটা ভাইব দিচ্ছে যে সমাজে আপনি কিছু একটা করে দেখিয়েছেন? মানে আপনাকে ব্রুটালি অনেস্ট হতে হবে যে জাস্ট আপনার বন্ধু বাড়ি কিনেছে এই জন্য আপনি বাড়ি কিনছেন, আপনার বয়সী একজন ক্লাসমেট ছিল যে হয়তো প্রমোশন পেয়েছে, আপনি এই জন্য প্রমোশন পেতে চান, আপনার বয়সী যারা তারা সবার হয়তো বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ে হয় নাই, জাস্ট দেখানোর জন্য যে আপনি তাদের টাইম লাইনে আছেন। এরকম যদি ফিলিংস হয় তাহলে আপনি হয়তোবা আপনার যে কি চাওয়া এইটা নিয়ে হয়তো আপনি খুব বেশি হয়তো চিন্তা করেন নাই। আপনি হয়তো আশেপাশে সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, রিলেটিভ এবং আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স যে প্যাটার্নটা দেখছে, সেই প্যাটার্নটা হয়তো আপনার ব্রেনে ইনস্টল হয়ে গেছে। আপনাকে হয়তোবা আর একটু সময় নিয়ে বসে চিন্তা করতে হবে যে আপনি আসলে নিজের খুশির জন্য কী চান। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওতে থাকেন, আমি সত্যিকারই বিশ্বাস করি যে আপনি হয়তো আপনার জীবন সম্বন্ধে আরও অনেকের থেকে অন্যভাবে চিন্তা করেন। এই পৃথিবীতে ইতিহাস তৈরি করেছেন এরকম অনেক লোক রয়েছে যারা শুরুই করেছেন অনেক বেশি বয়সে। আমরা হয়তো সবাই জানি কর্নেল হার্ল্যান্ড স্যান্ডার, যিনি হচ্ছেন কেএফসির উদ্যোক্তা, কেএফসির ফাউন্ডার। উনি কেএফসি শুরুই করেছিলেন ওনার বয়স যখন ছিল 62 বছর। 62 বছর বয়সে যখন আমরা চিন্তা করি যে জীবন হয়তো অলমোস্ট শেষ, ওই বয়সে উনি কেএফসি চালু করেছেন। এছাড়াও আপনি তো স্পাইডারম্যান বা আয়রন ম্যানকে চেনেন। এই স্পাইডারম্যান এবং আয়রন ম্যানের যে জনক স্ট্যান লি, উনি মেজর যে মার্ভেল ক্যারেক্টার ওটা শুরুই করেছেন 39 বছর বয়স থেকে। এবং আমার ফেভারিট হচ্ছে অ্যালান রিকম্যান, যিনি হ্যারি পটারে স্নেপ এই ক্যারেক্টারটাই প্লে করেছিলেন। কিন্তু আপনি কি জানেন যে কত বছর বয়সে উনি ওনার ফার্স্ট মুভি করেছিলেন? 46 বছর বয়সে। 46, যে বয়সে অ্যাক্টররা চিন্তা করেন যে তাদের কেরিয়ারে হয়তো অনেকটাই শেষ হয়ে গিয়েছে, উনি ওই বয়সে প্রথম মুভি করেছিলেন। আজকে ভিডিও থেকে আপনি জানলেন পিছিয়ে পড়া
হচ্ছে আমাদের ব্রেইনের কেমিস্ট্রির একটা অংশ। আর এরপর থেকে যখনই আপনি আশেপাশের কারো সাফল্য দেখবেন, সমৃদ্ধি দেখবেন, তাকে গিয়ে মন থেকে কংগ্রাচুলেশন জানান। তার সাফল্য এবং সমৃদ্ধিতে হিংসা না করে নিজের যে গোল সেটার পিছনে 100% এনার্জি খরচ করুন। আপনি যদি এই ছোট্ট মানব জীবনে নিজের মতো করে নিজের টাইমলাইনে নিজের গোলটাকে অ্যাচিভ করতে চান, নিজের তৈরি করা পথে নিজে হাঁটতে চান, নিজে কমেন্টে লিখুন আই অ্যাম অন মাই প্যাথ। আর এছাড়াও আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানান, আমি চেষ্টা করি সবার কোয়েশ্চেনের আনসার করতে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আপনার জন্য রইল অসংখ্য দোয়া এবং শুভকামনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।